হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকাল সকাল বেরিয়ে পড়েছি ঘর থেকে, আর সাইকেলওয়ালাগুলোকে দেখুন রোডের একদম মাঝখান দিয়ে সাইকেল চালাচ্ছে। সকাল সকাল মালঞ্চা রোডটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু আরেকটু পরেই ভিড় ভাড় ট্রাফিকে পুরো ভরে যাবে। 4-5 বছর আগে খালি থাকতো মালঞ্চা রোড, কিন্তু করোনার পর থেকে যেন ভিড় বেড়ে গেছে। প্রত্যেকদিন সকাল সকাল বেরোতে হয় কাজের জন্য, কারণ স্কুলে আমাদের গাড়ি চলে। কাজ কমপ্লিট করে ঘরে এসে দেখলাম ম্যাক একদম স্বপ্নের ঘরে একদম নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। দুপুর বেলায় লাঞ্চ করে হয়ে গেলাম রেডি, কারণ যেতে হবে ফার্মে চলছিল আরেকটা ট্যাঙ্কি সেটআপ। ফার্মে যাওয়ার আগে নিমপুরার এখানে দাঁড়ালাম একটা দোকানে। জল মেনটেন করার কিছু জিনিস শেষ হয়ে গেছে, তাই ওগুলো কিনতে হবে। এরপরে গাড়িতে গুড়ের টিন আর কিছু জিনিসপত্র লোড করে নিলাম। লোড করে সোজা হাইওয়ে ধরে বেরিয়ে পড়লাম ফার্মের জন্য। সূর্য ডোবার আগে ফার্মে পৌঁছাতে না পারলে কাজটা দেখতে পারবো না কতটা হলো। হাইওয়েতে এই দৃশ্যটা দেখতে কি দারুণ লাগছিল। এরপরে পৌঁছে গেলাম ফার্মে, আর ফার্মে গিয়ে দেখলাম সবকিছু ঠিকঠাকই আছে। আর এইখানে দেখুন আরেকটা ট্যাঙ্কিতে তারপলিন সেট করা কমপ্লিট, আর কি সুন্দর লাগছে দেখতে। দুটো 1 লাখ লিটারের ট্যাঙ্ক ফুললি কমপ্লিট, আর ভিতরে মাটিও ফেলা হয়ে গেছে। আর এর পাশে তৈরি হচ্ছে আরেকটা 1 লাখ লিটারের ট্যাঙ্ক। মাছের বিজনেসে লস একদম হয় না, তাই লাখ লাখ টাকা ইনভেস্ট করে আমরা একটার পর একটা ট্যাঙ্ক বাড়িয়েই চলেছি। এর আগে কখনো এত বড় বড় মাছের ট্যাঙ্ক আপনারা কি দেখেছেন? কেমন লাগছে ট্যাঙ্কগুলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর যদি আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে ফলো করতে ভুলবেন না। এরপরে দেখতে না দেখতে আকাশে তারা বেরিয়ে যায়, আর চারিদিকে ব্যাঙ আর ঝিঝি পোকা ডাকতে শুরু করে। মানে একেবারে আলাদাই পরিবেশ এখানে। এরপরে কুরকুরে খেতে খেতে আমি বেরিয়ে পড়লাম ঘরের জন্য, কারণ দেরি হয়ে গেছিল অনেক। আমাদের ফার্মটা রয়েছে কলাইকুণ্ডার ঠিক অপোজিটে, তাই ঘর যাওয়ার সময় হাইওয়ে ধরে আমাদেরকে ঘর যেতে হয়, কারণ ট্যাংরাহাটের ওই পাশ দিয়ে গেলে সারাক্ষণ রেলগেট পড়ে থাকে, তো ওটা দিয়ে যাওয়া যায় না। এরপরে গেছিলাম খড়িদা, কারণ খড়িদায় কিছু কাজ ছিল। তো আজকের ব্লগটা করলাম এখানেই শেষ, আবার দেখা হবে পরের ব্লগ। ভালো লাগলে ব্লগটা লাইক করতে ভুলবেন না কিন্তু।